নাম কি? অমৃত বচনাঞ্জলি। অমৃত বচনাঞ্জলি এই জন্য রেখেছি যে মনীষীরা যে সমস্ত অমৃত বচন দিয়েছেন, সেই বচনগুলোকে সংঘবদ্ধ সম্মিলিত করে মানুষের দরবারে যাতে পৌঁছতে পারে, যাতে মানুষের জীবনধারা জীবনশৈলী অনেক উন্নত হয়, জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ হয়। বিশেষ করে ভবিষ্যৎ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও অনেক কিছু আমাদের জানে না। এখন সবার খালি কম্পিউটার মেশিন, মোবাইল, ইউটিউব এই সমস্ত আর কি। কিন্তু তার বাইরে যে জ্ঞান আহরণ করতে গেলে অনেক পুস্তকাদি প্রয়োজন, পাঠ করা উচিত, পুস্তক কী করা উচিত সেগুলো তারা জানে না। সেইগুলিকে আমি যেমন একটা বাগানে বহু রকমের ফুল ফুটে থাকলে সেগুলোকে চয়ন করে এনে, ভালো ভালো সুন্দর ফুল চয়ন করে এনে একটা পুষ্পস্তবক তৈরি করলে যে দেখতে হচ্ছে সৌন্দর্যটা বাড়ে, মানে আনন্দ হয়, সেটাকে আমি চেষ্টা করেছি। কি আছে বইটাতে? বইটাতে আছে বিভিন্ন মনীষীদের বাণী। সেই মনীষীদের বাণী মানে আমরা সাধারণত জানি, 8-10 জনের বেশি বলতে পারি না। বাণী মানে স্বামী বিবেকানন্দ, সিস্টার নিবেদিতা, স্বামী প্রণবানন্দ, তারপরে সিস্টার নিবেদিতা, রামকৃষ্ণ, এই কয়েকজনের নামে বলতে পারি। কিন্তু তার বাইরেও যে আরও অনেক মনীষী আছেন, তাদের নিয়ে এখন চর্চা হয় না। যেমন মহামতি চাণক্য, একজন বিরাট মনীষী, বিরাট জ্ঞানী, তার জ্ঞানের ভাণ্ডার চাণক্য। তারপর আছে ধরুন স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, মহাবীর ঋষি, তোমার ডাক্তারজি, হেড গুরুজি, বিভিন্ন লোক আছে যাদের সমস্ত বাণীগুলোকে আমি একসঙ্গে সম্মিলিত করে, বাণীগুলোকে একসঙ্গে সন্নিবেশিত করেছে, যাতে মানুষের একটা বইয়ের মধ্যে সমস্ত বাণীগুলো পেতে পারে এবং তাদের জীবনধারা জীবনশৈলী অনেক উন্নত হবে, জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করবে। এটাই কথা। কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণকে বাণী দিয়ে এটা শুরু করেছি। কারণ আমরা দেখেছি যত বাণী আছে, যত শিক্ষা আছে উপদেশ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণী। আপনার ফোন নাম্বারটা বলবেন? 9231535473।